গাজরের লাড্ডু, গাজরের হালুয়া অনেকেই খেয়েছেন। আর এটা তৈরি করাও অনেক সহজ। কিন্তু আজকের এই গাজরের লাড্ডুটা তৈরি করব একটু ভিন্নভাবে, যার স্বাদ একদম মুখে লেগে থাকার মতন। আর এটা তৈরি করতে একদম অল্প কিছু উপকরণ লাগে। তো এখানে আমি 4টা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি। প্রথমেই গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরবর্তীতে আর ধোয়া যাবে না, তাই আগেই ধুয়ে নিতে হবে। তারপর গাজরের যে 2 সাইডের মাথার অংশ আছে এগুলো কেটে নিতে হবে। এরপর গাজরের উপরের অংশের যে খোসাটা তা পিলারের সাহায্যে চিলে নিব। আপনারা চাইলে বটির সাহায্যেও এই কাজটি করতে পারেন। এরপর একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে একদম কুচি কুচি করে নিচ্ছি। আর এটা অবশ্যই গ্রেটারের সাহায্যেই করবেন, কারণ বটি দিয়ে করতে গেলে না এত ঝুরঝুরে হয় না। গাজরগুলো কিন্তু গ্রেট করার পর আর ধোয়া যাবে না, এর জন্যই বলেছিলাম যে গাজরগুলো গ্রেট করার আগেই ধুয়ে নিতে হবে। তো সবগুলো গাজর গ্রেট করা শেষ, এখন একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপর গাজরের মধ্যে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম দিব, তাই এগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিলাম। এরপর এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা যেহেতু এখন শীতকাল তাই জমে আছে। সুন্দর একটা ঘ্রাণের জন্য এখানে আমি দারচিনি দিচ্ছি। আর দারচিনিগুলোকে একটু টুকরো করে নিতে হবে। আর তেজপাতাটাও যেহেতু বড় তাই মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। এখন দারচিনি আর তেজপাতাটাকে ঘিয়ের সাথে একটু ভেজে নিব। এরপর গাজরগুলোকে দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম তাপমাত্রায় রেখে ঘিয়ের সাথে গাজরগুলোকে হালকা ভেজে নিব। আর এতে করে গাজরের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না। গাজরগুলোকে হালকা ভেজে নেওয়ার কারণে কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ জাল দেয়া গরুর দুধ দিয়ে দিলাম। যেহেতু আমি লাড্ডু তৈরি করব, তাই গাজরগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে। আর এই এতটুক দুধেই কিন্তু সুন্দরভাবে গাজরগুলো সিদ্ধ হয়ে যাবে, কারণ যেহেতু আমি খুব কুচি করে গ্রেট করে নিয়েছি, তাই সিদ্ধ হতে একদমই টাইম লাগবে না। আর এমনিতেও দেখবেন গাজর থেকে কিন্তু পানি ছাড়বে। এরপর 1/4 টিস্পুন অর্থাৎ আধা চা চামচেরও অর্ধেক এলাচ গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন, 2টা বা 3টা। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো অবশ্যই যখন লাড্ডু তৈরি করবেন সরিয়ে তারপর লাড্ডুর শেপ দিতে হবে, কারণ এগুলো মুখে পড়লে একদম কিন্তু ভালো লাগে না খেতে। এখন এই পর্যায়ে আমি একটু আগে যে কেটে রেখেছিলাম কাজু বাদাম আর কাঠবাদামগুলো সেগুলো দিয়ে দিলাম। বাদামগুলো আমি দুইভাবে কেটেছি। কিছু হচ্ছে অনেক কুচি করেছি, আবার কিছু একটু অল্প কুচি করেছি। এতে করে যখন দাঁতের নিচে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো গাজরের সাথে বাদামগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন অ্যাড করব চিনি। আর চিনির পরিমাণটা আসলে ডিপেন্ডস করবে আপনারা কতটুকু চিনি খেতে পছন্দ করেন, প্লাস গাজর কতটুকু মিষ্টি। তবুও বলে দিচ্ছি, আমি এখানে 2.5 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। আর চিনি দিলেই শুধু হবে না, যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ব্যালেন্সের জন্য কিন্তু একটু লবণও দিতে হয়। এতে করে স্বাদটা কিন্তু আরও বেশি পারফেক্ট হয়। তো এটা হয়তো বা আপনারা সবাই জানেন। আর এখন দেখেন চিনি দেওয়ার পর কিন্তু আরও অনেকটা পানি ছেড়েছে, এবং কিছুক্ষণ পর দেখবেন যে একটা আঠালো ভাব চলে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই যে পানি দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি শুকিয়ে না যাবে, ঠিক ততক্ষণ পর্যন্ত শুধু নাড়তে হবে। আর এই পর্যায়ে দারচিনি আর তেজপাতাগুলোকেও উঠিয়ে ফেলছি। আর অনবরত কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে একদম পানি শুকিয়ে আসা পর্যন্ত। যখন পানি অনেকটাই শুকিয়ে আসবে তখন আরও বেশি টেস্টি করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এখানে আধা কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি, সাথে একটু ঘি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। সবচাইতে ভালো হয় যদি বাসায় মাওয়া থাকে, তাহলে মাওয়া দিলেও চলবে। যেহেতু আমার বাসাতে এখন মাওয়া নেই, তাই ইনস্ট্যান্ট এই ফ্লেভারটা পাওয়ার জন্য আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি আর ঘি দিয়েছি, এটা দিলেও চলবে। এখন যদি আমি চুলা থেকে নামিয়ে ফেলি তাহলে কিন্তু গাজরের হালুয়াও তৈরি হয়ে যাবে। তো আমি আজকে গাজরের হালুয়া তৈরি না করে গাজরের লাড্ডু তৈরি করব। আর এই লাড্ডুটা খেতে অসাধারণ হয়, অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন।
ট্রাস্ট মি, বাসার প্রত্যেকজন সদস্য পছন্দ করবে। যখন দেখবেন প্যান থেকে এরকম উঠে যাচ্ছে আর একটুও পানি নেই, তখন বুঝতে হবে যে লাড্ডুর জন্য যেরকম ডো তৈরি করা দরকার সেটা একদম পারফেক্ট আছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন লাড্ডু বানানোর পালা। তো একটা প্লেট নিয়েছি আর হাতের মধ্যে একটু অল্প করে ঘি, তেল বা বাটার মাখিয়ে নিতে হবে। তারপর লাড্ডুর শেপ দিব। এতে করে লাড্ডুর শেপটাও সুন্দর হবে আর হাতে লেগে থাকবে না। আর এইটা সবচাইতে ভালো হয় হালকা যখন গরম থাকবে, যতটুকু আপনার হাত তাপমাত্রা সহ্য করতে পারবে ওই অবস্থাতে লাড্ডুর শেপটা সুন্দর মতো দেয়া যায়। যেহেতু লাড্ডু একটু গোল শেপের হয় তাই আমি গোল গোল শেপেই তৈরি করেছি, আপনারা যে কোনো শেপ দিয়েই তৈরি করতে পারেন। তারপর এখন আর কিছুই না, শুধু ডেকোরেশন করছি। আর ডেকোরেশন করছি আমি এখানে কাজু বাদাম দ্বারা, আপনারা পেস্তা বাদাম বা কিশমিশ দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন। এখন আরও একটু বেশি সুন্দর হওয়ার জন্য আরেকটা ডিজাইন করব। সেটা হচ্ছে যে এই যে দেখতেই পাচ্ছেন ছুরি নিয়েছি, এটা কাঁটা চামচ দিয়েও আপনারা করতে পারেন। এখন শুধুমাত্র এরকম করে একটু ডিজাইন তৈরি করে দেওয়া, এটা একদম ঐচ্ছিক, আপনাদের ইচ্ছা হলে করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য করছি, না করলেও চলবে। এইভাবে লাড্ডু তৈরি করে প্রায় 2 সপ্তাহের মতো ফ্রিজে রেখে কিন্তু খেতেও পারবেন। আশা করছি আমার আজকের এই লাড্ডুর রেসিপিটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাতে পারেন। এখন ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজ ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।